ইটস জাস্ট ফর ফান, কেউ কিন্তু কিছু মনে করবেন না, যেহেতু একটা পডকাস্ট আমরা তো মজা করব এবং আমি জানি দর্শকরা অনেক মজা পাবে এটা। ওকে, আমরা সবার প্রতি সম্মান রেখে কিন্তু গেমসটা খেলছি। ওকে, তাহলে কোন গানটা শোনাবো? হৃদয় ভাইয়ের গান তো এটা ছাড়া আমার আর কোনটা মাথায় আসছে? তুমি অন্য কারো হও, জানে না কে তোমাকে তুমি কারো নও, তুমি তো আমারই জানে না। ও মানে সরি, আমার লিরিক মনে নাই, বাট আমি আগে আরো বেশি নকল করতে পারতাম, রেডিওতে খুব মজা করে এগুলো করতাম, লিসনারদেরকে শোনাতাম। আমি এইজন্য কিন্তু আপনাকে বলেছি, আমি জানি আপনি পারেন। আচ্ছা, তারপর বালাম ভাই গলা নকল করতে পারি না, ওনার যে রেঞ্জ ওটা নকল করতে বালাম ভাই মিজান ভাইদের নো 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 মানে একটা ব্যাপার আছে যে বালাম ভাই মিজান ভাইদের যে ভোকাল রেঞ্জ, ও মাই গুডনেস, ওস্তাদ লেভেলের। ওই রেঞ্জে আমি তো গাইতেই পারি না, নকল কি করব? নকল করতে হলে অনেক কিছু পারতে হয়। ওকে, তপু ভাই মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই, এতদিন ছিল সাধারণ তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে মন আধারের। ওনার অনেক জায়গায় সুর কাটে, আমার কাটে নেই। না ভাইজান এটা জানে। স্পিচলেস। তপু ভাই সুর কাটে মাঝে মাঝে, ভাইজান বাজায় গায় তো বেশিরভাগ সময় উনি গান যখন মানে ওনার ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু স্বভাব কবি, জানেন তো, উনি অনেক কিছু টাস টাস করে লিখে সুর করে ফেলে। গান কিন্তু গাওয়া কিন্তু ওনার এক্সপার্টিস না। উনি এমনিতেও যে আড্ডায় বসে গান শোনাতেন, কিন্তু ওনার এত সুন্দর সেই গানের কথাগুলা এবং সুরগুলো এত বেশি কানেক্টিং মানুষের সাথে। আমরা এই যে এতদিন পরে আমি যেই গানটা গাইলাম, এই গানটা আমি পুরোটা পারি। আচ্ছা, তো কতবার শুনলে এই গানটা আমরা পুরোটা পারি, কতটা কানেক্ট করলে। কিন্তু আমি লাস্টে যে কথাটা বললাম, কারণ আমি জানি ভাই তো রেওয়াজ করে না, ভাই আমার সাথে ডিসএগ্রি করতে পারবে না, ভাই গানের পিছনে সময়টা দেয় না, এইজন্য আমি কণ্ঠের থেকে ওনার বাজানো বা এই বিষয়গুলো ভালো। হ্যাঁ, ক্রিয়েশন মানে সব সময় কিন্তু টেকনিক্যালিটিতে সবাই সুন্দর থাকে না। যেমন কেউ যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি, উচ্চারণটা হয়তো ভুল আছে কিন্তু ভালোবাসা কিন্তু ভুল নেই, মানে ভালোবাসা আর কি। তো অনেক সময় দেখা যায় যে টেকনিক্যালিটি ব্যাপারটা আমরা সাইড করতে পারি যখন মেসেজটা বা কথাটা অনেক সুন্দর হয় আর কি। বাহ, চমৎকার। সর্বশেষ প্রীতম হাসান। হি ইজ ফ্যান্টাস্টিক। ওনার ভয়েস নিয়ে এখন আমার কালচার করা হয়নি, আমি ওনার গানই শুনে গেছি, নকল করতে পারবো না। লাগে উড়াধুরাটাই শুরু করেন না? না আসলে মানে বললাম না, মানে এইগুলা ব্যাপার যেগুলো হয়েছে, আমি একটু যদি সময় থাকে তাহলে আমি একটা মিনিট একটু বলতে চাই। এই যে ভয়েস মিমিক্রির ব্যাপারটা, এটা কেন এসেছে আমার ভিতরে, এটা খুবই টেকনিক্যাল একটা ব্যাপার। আমি খুঁজে বের করার চেষ্টা করতাম যে কোন